সুপ্রিয় বন্ধুরা এবং দর্শকবৃন্দ, আপনাদের সাথে যে খবরটি নিয়ে কথা বলবো বাংলাদেশে, সেটি হলো আসিফ এবং নাহিদ ২ জন ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে যে গুঞ্জন উঠেছে এবং তারা সম্প্রতি কিংবা অদূর ভবিষ্যতে পদত্যাগ করতে যাচ্ছে, সেরকম একটি খবরই প্রকাশ করেছে ১ম আমার দেশ আ পত্রিকার, এবং এটি লিড নিউজ হয়েছে। পাশাপাশি হলো আমার দেশ পত্রিকার যে অনলাইন ভার্সন বা YouTube চ্যানেল, সেখানেও এই খবরটি প্রকাশিত হয়েছে। সেই কারণেই আসলেও সারা বাংলাদেশে তোলপাড় যে আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করছেন। মানুষ হয়তো ভেবেছিল যে একেবারেই খুব দ্রুতই ২-১ দিনের মধ্যে ইভেন আজকেই পদত্যাগ করে ফেলবে। আসলে খবরটির বিষয় কিন্তু সেরকম ছিল না। আমি খবরটি আবার আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই এই বিষয়টি জানেন। আমি শুধু একটু আলোচনা করতে চাইবো আমার মতামত, বা আপনারাও হয়তো এরকম চিন্তা করছেন কিনা সেটি, যে আসিফ এবং নাহিদের পদত্যাগের প্রশ্নটি এসছে কেন? পদত্যাগের প্রশ্ন তো অনেক আগেই উঠেছে বাংলাদেশে, যেহেতু তারা রাজনৈতিক দলটি করতে যাচ্ছে এবং তারা সরকারে থেকে পর্দার আড়ালে আসলে তাদের যে রাজনৈতিক দল যেটি ছাত্ররা গুছানোর চেষ্টা করছে, বাইরে যে সমস্ত ছাত্ররা রয়েছে, সার্জিস, হাসনাত এবং ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা বা উমামা ফাতেমা আরো যে ধরনের লিডারশিপের মাধ্যমে তারা দলটাকে গুছাচ্ছে, এবং ইতিমধ্যে অনেক কমিটি কিন্তু তারা করে ফেলেছে, এবং তারা এর আগে ২ মাসের মধ্যে ঘোষণা দিবে বলেছিল। পরবর্তীতে আরেকটু সময় বেশি নিয়েছে। এখন সেটি বলা হচ্ছে যে ১৫ই ফেব্রুয়ারির মধ্যে সেই রাজনৈতিক দলটি আ মা ঘোষণা করবে। এবং তারপরে হয়তো বাংলাদেশের মানুষ জানতে পারবে কে কোন পজিশনে থাকছে, কারা নেতৃত্ব থাকছে। আসিফ মাহমুদ এবং নাহিদেরই বা পজিশন কি, বা তারা কোন নেতৃত্বে থাকছে, সেই বিষয়গুলো হয়তো পরবর্তীতে ক্লিয়ার হবে। কিন্তু এই যে তারা সরকারের থেকে তারপরে তারা পুরো দমে সাপোর্টটা দিচ্ছে তাদের রাজনৈতিক দল গোছানোর জন্য। সে কারণেই হয়তো বাংলাদেশে বিতর্ক হচ্ছে যে এটি হলো আরেকটি কিংস পার্টি হতে যাচ্ছে, এবং যেটি কোনোভাবেই উচিত নয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বেশি মাত্রায় সমালোচনা করা হচ্ছে। আরো অন্যান্য রাজনৈতিক দলগুলোও সমালোচনা করছে। কিন্তু জামাতে ইসলাম যে রহস্যজনক কারণেই হোক, সেটি ওইভাবে তাদের সমালোচনা করছে না। তারাও রাজনৈতিক দল হিসেবে তাদেরকে আ স্বাগত জানাচ্ছে, এবং বিএনপিও অবশ্যই স্বাগত জানাচ্ছে। কিন্তু তারা বারবারই বলছে সরকারের থেকে আসলে সরকারের প্যাট্রোনাইজেশন এ বা পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলটি করা কোনোভাবেই উচিত নয়, এবং সেটি গ্রহণযোগ্য হবেও না। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি মহাসচিব, তিনি আপনারা দেখেছেন বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে সে কিন্তু সরাসরি বলেছেন যে সরকারে থেকে পদত্যাগ করে তারপরে হয়তো রাজনৈতিক দলটি করা উচিত, কিংবা সরকারটি তখন নিরপেক্ষ থাকবে না। সে কারণেই যেহেতু এই উম আগামী ১৫ তারিখের মধ্যে এই রাজনৈতিক দলটির তারা ঘোষণা দিবে, সেরকমটি আমার দেশ আ প্রকাশ করেছে, এবং তারাও বলছে সেই কারণে হয়তো আগামী ১৫ তারিখের মধ্যেই তারা পদত্যাগটি করতে পারেন, কিংবা তার আগে যেকোনো সময় পদত্যাগটি হতে পারে। কারণ তারা যদি সত্যিই এই রাজনৈতিক দলটির সাথে সম্পৃক্ত হয় এবং নেতৃত্বে যায়, তাহলে তাদেরকে পদত্যাগ করতেই হবে। এখানে কোনো বিকল্প নেই। পদত্যাগ না করলেও যে প্রশ্নটি এখন উঠবে, সেটি হলো যে তারা আসলেও ছাত্র জনতার বা বৈষম্য বিরোধী ছাত্র আ জনতার সাথে সম্পর্কিত, এবং তারা আসলেও রাজনৈতিক দলটি গুছানোর জন্য সহায়তা করছে। সেরকম অবস্থানে তারা যদি কোন ধরনের নেতৃত্বেও নাও যায়, তাদেরকেও কিন্তু সরকারে থাকাটাও তাদের জন্য খুব বিতর্কিত হবে। আমি জানি না তারা আসলেও কি চিন্তা করছে বা কি অবস্থায়, তারা যদি সরকারে থাকতে চায় এবং তারা তাদের রাজনৈতিক নেতৃত্বে অন্যদেরকে আনতে চায়, সেটিও বোধহয় বাংলাদেশের আম মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সেটি মেনে নিবে না। কারণ তখন হয়তো প্রশ্ন উঠবে, তাহলে রা রা রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি কি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে কিনা, কিংবা তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কারণ বারবারই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারা বলছে যে সরকারটির নিরপেক্ষ আচরণটা অত্যন্ত জরুরি। তারা ইতিমধ্যেই আন্দোলনের হুমকিও দিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে তারা মাঠে নামবে, এবং সরকার যেহেতু নির্বাচনের দিকে খুব বেশি একটি মনোযোগী নয়, পুরো প্রশাসন যন্ত্রসহ ছাত্র জনতা, জামাতে ইসলাম সবাই মিলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, কিংবা যে সমস্ত তথ্যগুলো পত্র-পত্রিকায় এসছে বিএনপির অপকর্মের, সেগুলোকে তারা প্রপাগান্ডা হিসাবে মানুষের কাছে প্রচার করছে। যেটি নিয়ে আসলেও বিএনপি
বিব্রত হচ্ছে। সেই কারণেই বিএনপির পক্ষ থেকে এবং আমার মনে হয় কোনো রাজনৈতিক দল যারা বিএনপির শরিক দল কিংবা বিএনপির সাথে একজোট হয়ে জোটবদ্ধ হয়ে রাজনীতির মাঠে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা হয়তো কেউই সেটি মেনে নিবে না। নাহিদ এবং আসিফ যদি সরকারের থেকে যায় এবং তারা যদি রাজনৈতিক দলের সরাসরি নেতৃত্বটি গ্রহণ না করে, সেটিও কিন্তু বিতর্কের সৃষ্টি হবে। যার জন্য আমার মনে হয় তারা সেই কাজটি কোনোভাবেই করবে না। তারা যেটি করবে সেটি হলো যে তারা সরাসরি রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবে এবং সেটি বোধহয় তাদের জন্য ভালো হবে। কিন্তু যে চ্যালেঞ্জটি তাদের জন্য থেকে যাবে সেটি হলো তারা সরকার থেকে বেরিয়ে যাবে এবং তারা একজন রাজনৈতিক মাঠে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কম্পিট করেই কিন্তু তাদের দলকে নিতে হবে। তখন কিন্তু সরকারকেও একই রকম গুরুত্ব দিতে হবে সবাইকে সমান যেটি কে বলা হয় নির্বাচনের সময় বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড টা এনশিওর করতে হবে। সেই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার যদি কোন ধরনের পক্ষপাতিত্বের আচরণ করে থাকে যেরকম ছাত্র জনতার দলটিকে যদি আম কোন ফেভার দিতে চায় বা অ্যাডভান্টেজ দিতে চায়, সেটি বোধহয় বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তো হবেই না বরং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। সেই কারণেই বিএনপি আন্দোলনের মাঠে থাকছে এবং তারা ঘোষণা দিয়েছে যে বি এ আ অন ফেব্রুয়ারি মাসে এই যে আর ২ দিন পরেই ফেব্রুয়ারি মাস থেকে তারাও কিন্তু রাজপথে থাকবে এবং এদিকে অন্যদিকে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগও সেটি তারা ঘোষণা দিয়েছে তাদের ফেসবুকে। এটি আসলেও রাজনৈতিক মাঠের কোনো ঘোষণা নয়। ফেসবুকের মাধ্যমে আ ঘোষণা দিয়েছে যে তারা আসলেও পুরো ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন, ক্ষোভ কর্মসূচি, হরতাল, ধর্মঘট এগুলো নিয়ে থাকবে সরকারের পদত্যাগের কারণে। এবং আজকেই বিএনপির পক্ষ থেকে সেটি স্পষ্ট অবস্থানটি জানা গেছে যে এরকম গতকালকে পর্যন্ত সবাই হয়তো ২ এ ৪ কিংবা রহস্য কিংবা গেম প্ল্যান হিসেবে চিন্তা করেছিল যে একই সময়ে আ কেন তাদের রাজনৈতিক কর্মসূচিটি আসলো? সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে বলা হলো যে তারা আসলেও বিএনপি আওয়ামী লীগ তার মাঠেই নামতে পারবে না। কারণ বিএনপি রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুরো ফেব্রুয়ারি জুড়ে মাঠে থাকবে এবং সেই সময়ে বিএনপির পক্ষ থেকে ছাত্রদল, যুবদল অন্যরা যারা মাঠে থাকবে তারা আসলে আওয়ামী দুঃশাসনের সাথে জড়িত স্বৈরাচারের যারা দোসর ছিল, যারা অপকর্মে বাংলাদেশের অপরাধী তাদেরকে তারা প্রতিহত করবে এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তো বলেছেই তারা কঠোরভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে এবং সাথে যোগ হবে আমার আ উম ধারণা সেটি হলো ছাত্র জনতার রাজনৈতিক দলটি একেবারে সাংগঠনিকভাবে তারা আত্মপ্রকাশ করবে। ঠিক ফেব্রুয়ারি মাসে এবং তারাও কিন্তু রাজপথে থাকবে। সেই কারণে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যে ধরনের আম প্রজেকশন নিয়ে বা পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই জায়গাটায় তারা সফল হতে পারবে না। বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, ছাত্র জনতার সাথে এবং বিএনপি, জামাতের সাথে এই জায়গাটায় একটা ঐক্যবদ্ধতা থাকতেই হবে এবং থাকবে। না হলে কিন্তু আগামীর বাংলাদেশের যে রাজনৈতিক আ আ উম সূচনা হতে যাচ্ছে বা গণতান্ত্রিক সূচনা করার চেষ্টা করা হচ্ছে সংস্কার করে নির্বাচন, সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। যার কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছাত্রদের রাজনৈতিক দল, পাশাপাশি বিএনপি, জামাতে ইসলাম, নুরুল হক নূরদের দল বা অন্য যে সমস্ত দল আছে সবাই রাজনীতির মাঠে থাকবে। রাজনীতির মাঠে থেকে তাদের একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তাতে কোনো নেই। কিন্তু সবাইকে একদিকে নজর দিতে হবে সেটি হলো কোনোভাবে আওয়ামী লীগের দোসররা যেন তাদেরকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কোন ধরনের আ বিপদে ফেলতে না পারে। সেটি অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়া মানে পুরো বাংলাদেশ কিন্তু আবার বিপদে পড়ে যাবে। সেই কারণে আমি বলব যে এই যে ছাত্ররা যারা ২ জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করার প্রশ্ন আসছে সেখানে কিন্তু আরেকজনের ব্যাপারে এখনো কোনো কথা হচ্ছে না। সেটি হলো মাহফুজ আলম যিনি আসলেও সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আপনারা জানেন সেও ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হবে কিনা এখনো কিন্তু ক্লিয়ার নয়। যদি সে এই ছাত্রদের রাজনৈতিক দলগুলোর সাথে যদি সম্পৃক্ত হয় পর্দার আড়ালে কিংবা
পর্দার সামনে, সেই ক্ষেত্রেও তার পদত্যাগের প্রশ্নটাও কিন্তু আসবে। তাছাড়া আ সরাসরি সে উপদেষ্টা হিসেবে ছাত্রদের পক্ষ থেকে কারণ ছাত্ররা যখন দল হিসেবে মাঠে নেমে যাবে, তখন তাদেরকে আলাদা রকম করে ফেভার করার কোনো প্রয়োজন নেই। তাদের যোগ্যতা দিয়েই বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে পৌঁছতে হবে এবং ওপেন কম্পিটিশন এর মধ্যেই লেভেল প্লেইং ফিল্ড এর মধ্যেই তাদেরকে কিন্তু নির্বাচন করে সংসদে কিংবা ক্ষমতার অংশ হতে হবে। তারা কিভাবে, কার সাথে, কখন, কিভাবে জোটবদ্ধ হবে কিংবা জোট করবে, সেটিও তাদের নিজস্ব কৌশলের মাধ্যমে হতে হবে এবং সেই জায়গাটায় সরকারের কোন ধরনের সহযোগিতা কিংবা গোয়েন্দা বাহিনীর সহযোগিতা তারা নিতে পারবে না, নেওয়া উচিত না। নিতে গেলেই কিন্তু প্রতিবাদ হবে। আজকেও কিন্তু আপনারা দেখেছেন আরো বেশি মাত্রায় স্পষ্ট হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফিন্যান্সিয়াল টাইমকে কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছি। সেখানেও উনি স্পষ্ট করেছেন ছাত্ররা একটি রাজনৈতিক দল করছে এবং সেটি অচিরেই হচ্ছে। তার মানে হলো সমস্ত আয়োজন শেষ। যদিও এখনো পর্যন্ত সমালোচনা রয়েছে যে তাদেরকে গোয়েন্দা, সরকার এবং সবাই মিলে সহযোগিতা করে তাদেরকে গুছানোর জন্য কাজ করেছে। কিন্তু রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে আ যদি তারা সরকার থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলটিকে নেতৃত্ব দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো, তাহলে হয়তো তাদের এখন পর্যন্ত যে সমালোচনাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের কৌশলগুলো মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হয়, ডেফিনিটলি তারাও বাংলাদেশের রাজনীতিতে একটি ভালো অবস্থানে যাবে। সেটিই আমরা আশা করব এবং আমরা প্রত্যাশা করব। কারণ এই তরুণরা আমাদের দেশের অবশ্যই সম্পদ এবং তারা সবচেয়ে মানে অবিশ্বাস্য রকমের একটি অসাধ্য সাধন করেছে। সেটি হলো এই যে ১৬ বছরের স্বৈরতন্ত্র, সেটির অবসান ঘটেছে তাদের হাত ধরে। তো তাদের এই শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে কাজে লাগানো উচিত, বাংলাদেশের জন্য কাজে লাগানো উচিত। সেই ক্ষেত্রেই সেটিরই একটি ফরমাল আ উম স্ট্রাকচার, সেটি কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের মাধ্যমেই তারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করবে এবং অন্যদিকে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। সে কারণেই আমি বলব যে আ নাহিদ এবং আসিফ এর পদত্যাগকে আমরা যেরকম সবাই উন্মুখ হয়ে বসে থাকবো খুব দ্রুত হওয়ার জন্য, অর্থাৎ যখনই তারা উম আ ডেফিনিটলি যদিও নাহিদ আজকেই অন্য সংবাদ মাধ্যমকে আ প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, তারা বলেছে, "আমরা আসলে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত নেইনি।" কিন্তু তারা এটিই কিন্তু স্পষ্ট করেনি যে তারা পদত্যাগ করবে কি করবে না, এই ধরনের কোন চিন্তা আছে কিনা। তাছাড়া তাদের রাজনৈতিক দলগুলোর সাথে কি ধরনের ভূমিকা থাকবে সেই ব্যাপারেও কিন্তু কোন ক্লিয়ার কথা বলেনি। ডেফিনিটলি তাদের সেরকম পরিকল্পনা আছে। সময় মতোই আমরা দেখব তারা সরকার থেকে বেরিয়ে এসছে। কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে যে মাহফুজ আলমের অবস্থানটা কি হবে? অন্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশে মাহফুজ আলম যদি সরকারের থেকে যায় এবং ২ জন ছাত্র যদি বেরিয়ে এসে তাদের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করে, সেই ক্ষেত্রে মাহফুজ আলমের সম্পৃক্ততা যদি ছাত্র জনতার রাজনৈতিক দলের মধ্যে থেকে যায়, যেকোনোভাবেই হোক সেভাবে, সেটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি এখন দেখার বিষয়। আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে সেটা আপনারাও মতামত দিতে পারেন। ভালো থাকবেন দর্শক।